কিন্তু একটা মাত্র দেশ বাংলাদেশ, যেখানে নতুন রাজনৈতিক দল হইলে তারা সহ্য করতে পারে না, মনে করে তাদের ভাগের খাবার খেয়ে ফেলবে এনসিপি। ছাত্ররাই সর্বপ্রথম এই দেশে বিপ্লবের সৃষ্টি করে। 52-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত ছাত্রদের অবদান এই দেশের মাটিতে, এই দেশের প্রতিটা বিন্দু বিন্দু মাটিতে রক্ত মিশে আছে। এনসিপি গঠন হওয়ার বিষয়ে, এনসিপি গঠন হয়েছে বিপ্লবী যারা আছে তাদেরকে যুগে যুগে তুলে ধরার জন্য, যুগে যুগে মানুষের সামনে আনার জন্য। আজকে এনসিপির বিষয়ে অনেক ধরনের কুচক্রী মহল অনেক অপকর্ম চালাইতেছে, অপতৎপরতা চালাচ্ছে। যে এনসিপি কেন তৈরি হইলো আমি জানি। সারা পৃথিবীতে নতুন কোন রাজনৈতিক দলের তৈরি হইলে সারা পৃথিবীর মানুষ সম্মান জানায়, কিন্তু একটা মাত্র দেশ বাংলাদেশ, যেখানে নতুন রাজনৈতিক দল হইলে তারা সহ্য করতে পারে না, মনে করে তাদের ভাগের খাবার খেয়ে ফেলবে এনসিপি। এনসিপি কি? এই দেশ ও মাটির পক্ষে কথা বলা একটা দলের নাম হলো এনসিপি। আর এর আগে যত কিছু ছিল এরা হইলো বোকাস। এরা জাতির সাথে বারবার গাদ্দারি করছে। এদের ছেলেমেয়েরা পড়ালেখা করে আমেরিকা, লন্ডন। আর যারা এই দেশের খেটে খাওয়া মানুষ তারা সারা জীবন কৃষক থাকবে। ওই ব্রিটিশ উপনিবেশিক যে সিস্টেম, সেই সিস্টেম গত 53 বছরের রাজনীতিতে ছিল। বাট জাতীয় আজকের যে জাতীয় নাগরিক পার্টি, এই জাতীয় নাগরিক পার্টির সৃষ্টির মাধ্যম, জাতীয় নাগরিক পার্টি সৃষ্টি হওয়ার কারণে এই দেশের মাটি ও মানুষকে মুক্ত করার জন্য এই দেশের মানুষ স্বতঃস্ফূর্ত নিজের দলের নেতার বিরুদ্ধে কথা বলার অধিকার তৈরি করে দিয়েছে এনসিপি। বাংলাদেশের আপামর ছাত্র জনতা, আমাদের সংগ্রামী সহযোদ্ধারা, আমরা শুধু আপনাদের স্পষ্ট করে একটা জিনিস বলি, এই বাংলাদেশে যেমন ইসলাম ফোবিয়ার জায়গা হবে না, ইসলাম বিদ্বেষেরও জায়গা হবে না। এই বাংলাদেশে আমরা যেমন কোন জঙ্গিকে দাঁড়াতে দিব না, তেমনি কোন জঙ্গি নাটকও করতে দিব না। এই বাংলাদেশে সিভিল সোসাইটি নামের কোন দালালকে আর ক্ষমতার চাটুকারিতা করে পার পেতে আমরা দিব না। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। অন্য কোন রাজনৈতিক দল বর্তমান সময়ে, অন্য যে রাজনৈতিক দলগুলো আছে প্রত্যেকদিন লাফালাফি করে, এদেরকে আপনি দেখবেন না কোনোভাবে নিজের দলের নেতাকর্মী আকাম করলে বলে না। ওদের অধিকার নাই বলার, ওদেরকে পদ পদবি দিয়ে বন্দী করে রাখে, অন্যায়কে অন্যায় বলে না। কিন্তু এনসিপির যদি আমরা নাহিদ ইসলামের বিরুদ্ধে কথা বলি, নাহিদ ইসলাম যদি কোনো ভুল করে তার বিরুদ্ধে যদি কথা বলি, নাহিদ ইসলামের কোনো সে নাই। নাহিদ ইসলাম বলবে আমাকে নিয়ে সমালোচনা করুন। এই নাগরিক কমিটি গঠন হওয়ার কারণে বাংলাদেশের মানুষ নতুনভাবে রাজনীতি করার সুযোগ পাচ্ছে, পিআর পদ্ধতি চালু হচ্ছে এবং গত 53 বছরের ইতিহাস ভাঙবে নতুন যে নির্বাচন হবে সেই নির্বাচনে। আর সবচেয়ে আক্ষেপের জায়গা, আজকে আমাদের হাসনাত মিটিং করছে এই নির্বাচন কমিশনের সাথে, এই মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন সে নাটক তৈরি করতেছে কোন একটা রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য। সে এনসিপিকে শাপলা প্রতীক দিবে না, কিন্তু শাপলা প্রতীক দিতেই হবে। এই বিপ্লবীদের চাওয়া শাপলা প্রতীক এনসিপির প্রতীক। এই প্রতীক নিয়ে নাটক করা চলবে না। যদি শাপলা বল ব্যতীত অন্য কোনো প্রতীক দেওয়ার চিন্তা করে বাংলার মাটিতে কোনো নির্বাচন হবে না। আমরা নির্বাচন হইতে দিব না। আমরা বিপ্লবীরা মরে যাই নাই, এখনো বেঁচে আছি। এই এনসিপিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে এই দেশের আপামর জনগণ চায়। এই দেশের জনগণ আর চাঁদাবাজি চায় না, গুন্ডামি চায় না, খুন দর্শন চায় না, লুটপাট চায় না। তাই এই দেশের মাটিকে মুক্ত করতে হইলে, সন্ত্রাস মুক্ত করতে হইলে, স্বৈরাচার মুক্ত করতে হইলে জাতীয় নাগরিক পার্টি ছাড়া আর কোনো উপায় নাই।